আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে 3 পিস রুই মাছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। এবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে রাখলাম। এবার সর্ষের তেল গরম করে তাতে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমরা 3 পিস রুই মাছের হিসেবে করছি। এবার মাছগুলো ভেজে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ক্যাপসিকাম পেঁয়াজের যে পেস্টটা রেডি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও বলছি, এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটোর ব্যবহার করিনি। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। নুনের ব্যবহারটা বুঝে করতে হবে, যেহেতু রুই মাছ ভাজাতেও নুন আছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেব শাহি গরম মশলা। মশলাগুলো দিয়ে প্রথমে একটু ভালো করে কষে নিতে হবে। বেশ ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব টক দই। গ্যাসের ফ্লেমটাকে লো করে আর ফ্লেভারের জন্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো মতন কষে নিতে হবে। বেশ তেল ছেড়ে যাবে তখন একটু ঘি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা যদিও অপশনাল, যেহেতু এখানে টক দই দিয়েছি তাই একটু মিষ্টি দিয়েছি। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। বেশ তেল ছেড়ে গেলে এখানে গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে এলে তারপরে রুই মাছ যেগুলো ভেজে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এইভাবে একবার রুই মাছের ঝাল বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট হয়। ভীষণ ভালোভাবে এটা রান্না হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। ধন্যবাদ।